হুজুরের বিরুদ্ধে যাওয়া মানে হাদিসের বিরুদ্ধে যাওয়া, নবীর বিরুদ্ধে যাওয়া, আল্লাহর বিরুদ্ধে যাওয়া। এজন্যই বলতেছিলাম ভাইয়া আমার, আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুত্ব স্থাপনের জন্য কিছু গুণ নির্ধারিত করছে। এই গুণ দেখে তোমরা বন্ধু স্থাপন করবা। কোন চোরকে যদি বন্ধু বানান তাহলে আপনাকে চুরি শেখাইবো, ঠিক আছে? চুরেরও ট্রেনিং আছে। কিন্তু আমার এক হুজুরে বলছিল চুরের এমন গোপনীয় একটা ট্রেনিং আছে, তারা একটা পাতলা কাপড়, এই লাউ আছে না, লাউ চেনেন তো, কুদু, এই লাউ এর উপরে একটা পাতলা কাপড় ভিজাইলে তো একদম লাইগা যায় লাউয়ের সাথে সাথে। কেমন সূক্ষ্ম ট্রেনিং চিন্তা করেন। এই একটা ব্লেড নিবে, এই ব্লেডটা লাউয়ের উপর দিয়া টান দিবে, লাউয়ের মধ্যে একটু আঁচড় পড়বে না, কাপড়টা কেটে যাবে। কাপড়টা কিন্তু ভিজাইছে এবং একদম অ্যাডজাস্ট হয়ে গেছে লাউয়ের সাথে। একটুকু লাউয়ের উপরে আঁচড় পড়বে না, কাপড়টা কেটে যাবে। তার মানে এটা হচ্ছে পকেট মাইর। হ্যাঁ, এটা হচ্ছে পকেট মাইরের ট্রেনিং। আপনার যদি কাটতে গিয়ে যদি সামরাত লাগে, হয়তো ফাল মারবো, কিরে করলো কি, ধর এটা, তো দেখা যায় পকেট মাইরা নিয়ে চলে যায়, কইতেই পারে না, হাত দিয়া পরে আরো 1 ঘন্টা পরে দেয় পকেট কাটা নিছে। এই ট্রেনিং এর শুরু হয়েছে এটা। সবকিছুর কি আছে? ট্রেনিং আছে। তো বলতেছিলাম, আপনি যদি চোরের সাথে কি করেন, দুস্তি করেন, তো সে চুরি শিখাবে। মদখোরের সাথে যদি দুস্তি করেন, মদ খাওয়া শিখাবে। যদি গাঞ্জা পাচারের সাথে দুস্তি করেন, গাঞ্জা পাচার কিভাবে করতে হবে, কোন জায়গাটা গোপনীয়, ভালো জায়গা, স্থান নিরাপদ, ওই জায়গাটা শিখাবো। হ্যাঁ, সাবধান বন্ধু স্থাপনের ক্ষেত্রে। চোর যদি ভালো মানুষের সাথে বন্ধুত্ব করে, চোরও একদিন ভালো হয়ে যায়। থানবী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে এক ঘটনা উল্লেখ করছে। বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রাহিমাহুল্লাহ, ও বাদশাহ তো ছিলেন, আমাদের যুগের বাদশাহ আর ওই বাদশাহ কিন্তু এক না, সাবধান মনে বেরে। ওই যুগের বাদশাহ ছিল তাহাজ্জুদ ওয়ালা, তাহাজ্জুদ গুজারি। আমাদের যুগের বাদশাহ কি আছে? তাহাজ্জুদ গুজারি, আল্লাহ পাক ভালো জানে। ওই যুগের বাদশাহ ছিল, তারা রাত গভীর হইলে পরে তারা সমাজে, তার রাষ্ট্রে বের হয়ে যাইত, একা একা ছদ্মবেশে বের হয়ে তার রাজপ্রাসাদের, তার প্রজাদের, জনগণের খবর নিত, কি অবস্থায় আছে তারা, দুঃখে আছে না সুখে আছে, তারা এই খবর নিত। এরকম ঘটনা শুধু এই ওলিদের ব্যাপারে না, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এই তরিকা আসছে। বাদশাহিত্ব কিভাবে করতে হবে, রাষ্ট্র কিভাবে চালাইতে হবে, রাষ্ট্র কিভাবে চালাইতে হবে। এখন তো রাষ্ট্রের বিরুদ্ধে যদি কথা বলি, হুজুর রাজনীতির কথা কোন কে? রাজনীতি তোমার কোন বাপ দাদা শিখাইছে? রাজনীতির কথা হুজুরের মুখে শুনলে গা জ্বলে। হুজুর এত বুঝেন কেন? রাজনীতি শুধু তোমরাই বুঝছিলা, আর হুজুররা রাজনীতি বোঝে নাই। রাজনীতি কি খালি এই দল ওই দল থেকে আসছে, নাকি রাজনীতি আসছে একদম নবী থেকে? বলেন না জোরে সোরে। রাজনীতি করছে কে? আপনি যদি রাজনীতি করতে চান, নবীজির আদর্শ দেখেন না, রাজনীতি কিভাবে করছে। ওইটা দেখবো না, কারণ দেখলে তো চুরি করতে পারতো না, ওইটা দেখলে তো মাল পাচার করতে পারতো না, বাংলাদেশের টাকা সম্পদ বাহিরের রাষ্ট্রে ব্যাংকে জমাইতে পারবো না। ওই তরিকা যদি দেখে, উমরের রাজনীতি যদি দেখে, তাহলে তো নারী পাচার করতে পারবে না, অবৈধ কাজ কাম করতে পারবে না, বন্ধ হয়ে যাবে। ওইটা দেখবো কেমনে? ওই কথা বললে পরে কি কয়, হুজুর এত বুঝেন কে? এই হুজুর জঙ্গি, এই হুজুর কি জঙ্গি। আসলে ভালো কথা বলছেন। জঙ্গির অর্থ কে হেরেই জানেন? জঙ্গি অর্থ যোদ্ধা, জঙ্গি অর্থ কি যোদ্ধা, আসলেই তো যোদ্ধা। হ্যাঁ, তো যাই বলতেছিলাম এক লাইনে কথা। সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি খোঁজ খবর নিতেছেন, রাষ্ট্রে বের হয়ে কি করতেছেন? খোঁজ খবর নিতেছেন। ওই সময় ছিল রাজা বাদশারা, তারা খোঁজ খবর নিতেন। কোনো বডিগার্ড লাগতো না, কোনো সিকিউরিটি লাগতো না তাদের, তারা সব ছিল, তাদের কোনো বিরুদ্ধে মানুষ ছিল না। আর এখন বডিগার্ডের অভাব নাই। এখন কি নাই? বডিগার্ডের অভাব নাই। যদি গাড়িতে উঠে, এই গাড়িটাও একটা বডিগার্ড। এমন গাড়িতে উঠছে, এটা বুম মারলেও, গুলি করলেও এটা সমস্যা নাই, এটা ফিরাইব।
আগের যুগের বাদশা ছিল অলি, বাদশা আলমগীর, যিনি যার ফতোয়া এই সমাজে চলে, ফতোয়ায়ে আলমগীর। এমন বাদশা ছিল, পরহেজগার, আল্লাহর ওলি ছিল বাদশা। ওই বাদশা একদিন রাষ্ট্রের খবর নেওয়ার জন্য বের হয়েছে। বের হওয়ার পরেই দেখে প্রতিমধ্যেই 4 জন ব্যক্তি গভীর রাতে এক জায়গায় বৈশা বুঝ পরামর্শ করতেছে। গভীর রাতে যদি এক জায়গায় বৈশা 4টার ছেলেদের দেখেন, আপনারা কি মনে করবেন? ভালো এরা ঠিক তাহাজ্জুদ করবো এই পরামর্শ করতেছে। আমাদের সমাজের ছেলেরা, আল্লাহ কি যে অবস্থা! যুবক ভাইয়েরা, হাতে পায়ে ধরে বলি, খুব ব্যথা লাগে আজকে যুব সমাজের জন্য। চলে গেছে একদম পথভ্রষ্টর দিকে চলে গেছে যুবক সমাজ। তো ওই বাদশা দেখে এক জায়গায় বসে 4 জন মিলে বুঝ পরামর্শ করতেছে। তো বাদশা তো দিল ভালো, মন ভালো, ভালো মানুষ, সেও মনে করছে যে আমি যে নিয়তে বাড়িছি তাহাজ্জুদ পড়া একটু দেখার জন্য, হেরাও মনে হয় এরকম একটা ভালো কাজের জন্য বের হয়েছে, যাই একটু কাছে খবর নিয়ে দিই। কাছে যাওয়ার সাথে সাথে বলতেছে ওই 4 জন, ও মিয়া, একা একা করলে কাজ করতে পারবে? আয়েন দলে আয়েন। কি কইছে? দলে আয়েন। বাদশার উদ্দেশ্য কি আর হেরার উদ্দেশ্য কি চিন্তা করেন, একটু খেয়াল করেন। অনেক বড় শিক্ষা আছে এই গলায়। তো বাদশা চুপ হয়ে গেছে, যেহেতু দলে আইতে বলছে, দেখি একটু হেরা কান্ডরাই গেছে দলে। কেউ মিয়া একা একা কাজ করলে কাজ করতে পারবে না? আমরা 4 জন আছি, আপনি একজন, 5 জন, 5 জনে মিলা কাজ করি। তো বাদশা বলতেছে কি কাজ করতে? বলেছে আমরা তো বেরিয়েছি আজকে ভালো এক জায়গায় গিয়ে চুরি করব। আপনিও তো এ নিয়তেই বেরিয়েছেন। হ্যাঁ, তোমাদের দলে আমাদেরকে নিতে পারো। যদি বলেন না এই নিয়তে, তো মিথ্যা হইতেছে, ওরা তো মিথ্যা কথা বলবে না। বলছে কি তোমাদের দলে আমাকে নিতে পারে। তো ঠিক আছে, নিয়ে নিল দলে। কয়জন হয়েছে বুঝলে উত্তর দিবেন। কয়জন হয়েছে? 5 জন। তো বুঝ করতেছে, বাদশা বলতেছে এই মিয়া, কাজ যে করবা যোগ্যতা কি আছে? যোগ্যতা লাগে না চুরি করলে? যোগ্যতা কি আছে? একজনে বলতেছে আমার যোগ্যতা হয়েছে কানে। কিসে? কানে। কানে যোগ্যতা কি? যে পাহারাদারি কোন কুকুর যদি তাকে বাড়ির মধ্যে কুকুরে ঘেউ ঘেউ করলে কি বলে, কুকুরে ঘেউ ঘেউ কইরা, এই ভাষা আমি বুঝি। সুবহানাল্লাহ। এত আস্তে কইলেন সুবহানাল্লাহ। কুকুরের ঘেউ ঘেউ বুঝে কানে পাওয়ার। বলছে মাশাআল্লাহ, ভালো পাওয়ার, এটা তো দরকার, কারণ পাহারাদারি কুকুর থাকলে তো এটা আমাদের দরকার, কি বলে না বলে। তো আরেকজনকে জিজ্ঞাসা করছে তোমার যোগ্যতা কি আছে? তো বলতেছে আমার যোগ্যতা হয়েছে হাতে। কি হাতে যোগ্যতা কি? যে মিয়া যে ঘরে ঢুকবেন, ঘর কি আপনার লেগে খুইলা রাখবো নি চুরি করার লেগে? গেট তালা থাকবো, সিন্দুক তালা থাকবো, তালার সামনে গিয়া আমার কাহিনী করতে হইব না, হাতে তালি দিব, তালা খুইলা যাইব। সুবহানাল্লাহ বললেন না? তৃতীয় জনকে জিজ্ঞাসা করে তোমার যোগ্যতা কি ভাই? বলতেছে আমার যোগ্যতা হলো নাকের মধ্যে, আমার যোগ্যতা নাক, বড় পাওয়ারই না। বাড়ির মধ্যে ঢুকে আমি যদি সুঘ্রাণ নেই, বাতাস নেই, ঘ্রাণ নেই, কোন জায়গায় কোন সম্পদ আছে, কোন জায়গায় কি রাখছে না রাখছে সব বলে দিতে পারি। সুবহানাল্লাহ। পাওয়ার তো একটা, 4টা কম না। 4 নাম্বার ব্যক্তিকে জিজ্ঞাসা করতেছে তোমার পাওয়ার কি? 4 নাম্বার ব্যক্তি বলতেছে আমার পাওয়ার হলো চোখে। তোমার পাওয়ার চোখে? চোখের পাওয়ার কি? বলতেছে চোখের পাওয়ার হলো আমি রাতের গভীরে যদি কাউকে দেখি, অল্প দেখি, জাফসাও দেখি, রাতের গভীরে অন্ধকারের মধ্যে দেখলাম, এই লোকটাকে আমি যদি অনেকদিন পরেও আবার দেখি, যে কোনো জায়গায় আমি চিনতে পারি। সুবহানাল্লাহ। পাওয়ার তো একজনের 4, একজন কম না। 4 জনের যোগ্যতা 4 জনে প্রকাশ করলো। 4 জনে মিলে বলতেছে আপনি তো খুব মতলববাজ, আপনারটা তো কইলেন না। আপনার যোগ্যতা কি? আপনি আমাদের সাথে চুরি করবেন? তো বলতেছে আমারটা বলতে হবে। বলবেন না বাকি বেশি আর কম হইব নাকি? বাক তো সমান সমান হইব। চুরি কর্ম একসাথে, বাকি সমান সমান করা দরকার না? আপনার যোগ্যতা লাগবে না, যোগ্যতা না থাকলে তো ভাগও পাইবেন না। তো বাদশা বলতেছে
সুলতান মাহমুদ গজনবী বলতেছে, আমার যোগ্যতা হলো দাড়ির মধ্যে, আমি যদি দাড়িটা এমন ভাবে হালাই তাহলে ফাঁসি হয়ে যায়, আর যদি দাড়িটা ডান ভাবে হেলাই তাহলে ফাঁসি থেকে আসামিকে মাফ দিয়া দিয়ে মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। চারজনে খুশি হয়ে গেছে, এটাই তো দরকার আমাদের। কারণ চুরি করলে তো ধরা পড়ার আশঙ্কা থাকে, তো চুরি করলে ধরা পড়লে পরে হয়তো জেল হইব, না হলে ফাঁসি হইতে পারে। ঠিক আছে, আপনার যোগ্যতা সবচেয়ে বেশি। আপনারা আপনি হয়েছেন আমাদের এই 5 জনের লিডার, বানায় দিছে লিডার। কারে বানাইছে পতা কর না, কারে বানাইছে? বাদশাহ। ঠিক আছে, চলো যাই। কোথায় যাবে আজকে চুরি করতে? তো বলতে আমাদের যোগ্যতা তো একজনের চারজন কম না, বহু চুরি করছি, ভালো কিছু করতে পারি নাই, চলেন আজকে বাদশাহ সুলতান মাহমুদ গজনবীর বাড়িতে যাই। আছে গাটার সাথে বাদশাহ, বুঝছেন কথাটা? তো চিন্তা করছে বাদশাহ, মনে মনে বলে, চিন্তা করছে অবস্থা আমারে লই বলে আমার বাড়িতে চুরি করবে। তো বাদশাহকে নিয়ে চুরি করতে শুরু করছে। ঠিক আছে, যাও যাই, যেমন আজ জীবনে আর চুরি করা না লাগে, একদিনের চুরি কি একবারে সারা জীবনের বোঝ করবো। তো বাদশার বাড়িতে যখন যাওয়া শুরু করছে, বাদশার বাড়িতে তো অনেক রকমের কুকুর থাকে, বিদেশি অনেক কুকুর থাকে। তো ওই বাদশার বাড়িতেও একটা কুকুর ছিল। যাওয়ার সাথে সাথে কুকুরে ঘেউ ঘেউ করা শুরু করছে। কুকুরে বলতেছে, সাবধান বাড়ির লোক, সাবধান, বাদশাহ কিন্তু মেহমান নিয়ে বাড়িতে ঢুকতেছে, সাবধান। সবাই ডেকে ডেকে বলে, কানের পাওয়ারওয়ালা মানুষ, ভাই তুমি শুনো কুকুরে কি বলে। কানের মধ্যে হাত দিতেছে আর থাপ পাইতেছে, কি রে ব্যাপার কি? এতদিন তো ভালো শুনছিলাম, এখন কি ভুল শুনতেছি? কুকুরে বলে, ভাই বাদশাহ মেহমান নিয়ে বাড়িতে ঢুকতেছে, বুঝলাম না বাদশাহ কি আমাদের সাথে আছে? কুকুরে কয়, কি কুকুরের মাথা নষ্ট নাকি আমার কানের সমস্যা? এই কথা বলার পরে চারজনে এই কথার কোনো পাত্তা দেয় নাই। কি কস না কস, বাদশাহ মেহমান নিয়ে বাড়ি ঢুকতেছে, ব্যাপারে কি, বিষয় কি? হ্যাঁ, কথার পাত্তা না দিয়া সামনে যাওয়া শুরু করছে। আবার যখন সামনে গেল, গেট খুলতে হবে, হাতের পাওয়ার কে ডাক দিছে, তোমার হাতের পাওয়ার দিয়া গেটের তালা খুলো। তালার সামনে তালি বাজাইছে, তো তালা খুইলা গেছে। সুবহানাল্লাহ। ভিতরে ঢুকছে, তো মাল কোথায় আছে তো জানা নাই। মাল কোথায় আছে? নাকওয়ালাকে ডাক দিছে, এই নাকওয়ালা, তুমি গ্রান নিয়ে দেখো বাড়ির সম্পদ কোথায় আছে। নাক দিয়া টান দিছে, তো বইরা দিছে, অমুক অমুক রুমে আছে, যাও চুরি করো। তো নাকওয়ালার কারণে যে যে রুমে ডাক দিছে, যে যে রুমে মাল ছিল, সে রুমে থেকে গিয়া ভালো করে গাট্টি গুটিরা সব বস্তা বানাইছে, গাট্টি গুল করছে। গাট্টি গুল করার পরে পরামর্শ করতেছে, মাল তো সব জমাইলাম, এবার একটু রেস্ট করে নেই। সময় তো আছে অনেক, এখনো ফজর আজান পড়ে নাই, অনেক সময় বাকি আছে। সারা রাত ধরে এত গোছানি গোছাইলাম, আর তো জীবনে চুরি করা লাগবে না, একটু রেস্ট করে নেই। কারণ আমাদের তো চিন্তা নাই, জেল জরিমানা ফাঁসি হইলেও তো আছে তো একজন, দাড়ি লাড়া দিব, কি চিন্তা নাই। আজকের চুরি খুব দামি চুরি। তো শরীর খুব ক্লান্ত, শোয়ার সাথে সাথে চোখ লেগে গেছে। চোখ লেগে যাওয়ার পরে বাদশা তো আর ঘুমায় না, বাদশা তো আর কাহিনী দেখতেছে সাথে সাথে, তাই করে কি আর আছে, আমার বাড়িতে চুরি করলো, আমাকে নিয়ে কি কোন কোন জায়গায় সম্পদ আসলো সব গাট্টি করলো, বস্তা বানাইলো, অবস্থাটা বুঝি। তো তারা যখন ঘুমাইছে, বাদশা আস্তে আস্তে করে দরজাটা বাহিরতে লক কইরা চলে গেছে। চইলা গিয়া ফজরের নামাজ পড়ছে। ফজরের নামাজের পরে সিংহাসনে বইসা আদেশ করতেছে, এই যাও কয়েকটারে শিকল দিয়া, শিকল লাগায় আসছে রুমের ভিতরে, জল্লাদকে আদেশ করছে, নিয়ে আসো, হ্যান্ডকাপ লাগায়া নিয়ে আস। গিয়া দেখে মাশাআল্লাহ মামুরা খুব নাক ডাককে ঘুমাইতেছে। ঘুমানোর পরে ডাক দিছে, ডাক দিয়া তো ধইরা ভালো করে নিয়ে গেছে বাদশার দরবারে। কিরে বিষয় কি, কি কইরা ঘুমাইলাম আর কই নিয়ে আসলো? তো বাদশার দরবারে নেওয়ার পরে দেখে সিংহাসন, বাদশা বৈশা রইছে, একটা দরবারের অবস্থা পরিবেশ কায়েম হয়েছে।
তো বিচার দিবস কায়েম হয়েছে, বিচারের অবস্থা কায়েম হয়েছে, তাদেরকে বিচার করবে, জল্লাদকে আদেশ করতেছে, তারা আমার বাড়িতে আজকে চুরি করছে, চুরি কইরা তারা রেস্ট করতে গিয়া এই অবস্থা হয়েছে। তো তাদেরকে কি বিচার করা যায়? বাদশার রায়ে আদেশ হয়েছে তাদেরকে ইসলাম অনুযায়ী হয়তো হাত কাটা হবে, না হয় যাবজ্জীবনের জন্য একদম ফাঁসির কাস্টে ঝুলানো হবে। এই কথা শুনে অবস্থা দেখে, বিচার কার্য দিবস দেখে সবাই তো চিন্তিত, কান্না শুরু করছে, ভাই রে কি নিয়ে ঢুকছিলাম আর কি হয়ে গেল। কয়জন ছিল তারা? চারজনের মধ্যে তিনজনই খুব চিন্তিত, হাই রে কি হবে, কি হবে আমাদের, ধরা খেয়ে গেলাম। কিন্তু একজন চিন্তা করে না, হাসি হাসি মুখ, একবার বাদশার দিকে তাকায়, আবার আরেকবার সঙ্গীদের দিকে তাকায়, আরেকবার নিচে তাকাইয়া মুস্কি মুস্কি হাসে। বাদশাহ জিজ্ঞাসা করে, এই তোমার সাথীরা কাঁদতেছে, চিন্তিত, পেরেশানি, কি জানি বিচার হয়? হয়তো যাবজ্জীবনের জন্য মৃত্যুদণ্ড হইতে পারে, না হয় তাদের হাত পা কাটা যাইতে পারে। তারা চিন্তিত অবস্থায় আছে, কান্না অবস্থায় আছে। তুমি দি হাসো, হাসার কারণ কি? হাসার কারণ কি? ওই হাসতেছে হইলে চোখের পাওয়ারওয়ালা। কি কিসের পাওয়ারওয়ালা? তিনজনের পাওয়ার দিয়ে তো সুই পর্যন্ত করছে, গাঁটতে গুল করছে। চোখের পাওয়ারওয়ালা দেখে চিনে ফেলছে, চিনে চিনে বলতেছে, বাদশা নিমক হারামি করবেন না, নিমক হারামি করবেন না। রাতের অন্ধকারে আমরা 5 জন মিলে চুরি করছি, আমরা এখন 4 জন, কেন আরেকজন কোথায়? সুবহানাল্লাহ। আরেকজন কোথায়? বাদশা বন্ধু হয়ে বন্ধুর সাথে নিমক হারামি করবেন না, বেঈমানি করবেন না। রাতের বেলায় 5 জনে মিলে আমরা প্ল্যান করছিলাম, আমরা 5 জনে মিলে পরামর্শ করে, সন্ধি করে, বন্ধুত্ব করে আমরা চুরি করলাম বাদশার দরবারে। আজকে এই মুহূর্তে আপনি বাদশার সিংহাসনে, আমার চিনার বাকি নাই। আপনি আমাদের সাথে 5 নাম্বার ব্যক্তি ছিলেন। চোখওয়ালা চিনে গেছে, চিনে গেছে। তো 4 জনের পাওয়ার তো শেষ, চুরি করলো 3 জনের পাওয়ার দিয়া, আরেকজনে চোখের পাওয়ার দিয়া তাদের সঙ্গীকে, বাদশাকে চিনে ফেলছে। বাদশা, যদিও আমি রাতের গভীরে দেখছি আমরা 4 জন ছিলাম না, 5 জন ছিলাম, আর 5 নাম্বার ব্যক্তিটাই হলেন আপনি বাদশা। আমরা এখন কাঠগড়ায় থাকবো, আপনি আমাদের বন্ধু হয়ে রাতে একসাথে চুরি করলাম, আর এখন আপনি বিচারের কাঠগড়ায় দাঁড়াইয়া আপনি রায় দিবেন। আপনি বিচারকের চেয়ারে বসে আপনি বিচারকের আদেশ দিবেন, বিচারের আদেশ দিবেন। এটা হয় না। আপনিও তো একটা পাওয়ারের কথা বলছিলেন বাদশা, আপনার পাওয়ারটা আজকে দিনে দেখা দেন না। একসাথেই তো চুরি করলাম, একসাথেই তো পরামর্শ করলাম, একসাথেই তো একটু সময় কাটাইলাম, সন্ধি করলাম, একসাথে পরামর্শ করলাম। আমাদের যোগ্যতা তো আমাদের পর্যন্ত শেষ। আপনিও তো একটা যোগ্যতার কথা বলছিলেন বাদশা, আপনি যে রায় দিলেন আমাদের বিচারের, আপনি তো বলছিলেন দাড়িটা যদি ডান বামে হেলান তাহলে আমাদের বিচার মাফ হয়ে যাবে। আমরা তো আসামির কাঠ গড়ায় দাঁড়াইলাম বুঝলাম, কিন্তু একটু সম্পর্কর কারণে একটু দয়া করা যায় নাকি বাদশা? সুবহানাল্লাহ, জোরে বলেন। একটু সময় তো আপনার সাথে সম্পর্ক ছিল, রাতের গভীরে একটু সময় সম্পর্ক থাকার কারণে বাদশা আপনার কাছে আমরা আসামি হয়ে আরজি করছি, একটু দয়া চাইতেছি, আপনার যোগ্যতাটা আপনি দেখায়া দেন, দাড়িটা ডানে বামে হেলাইয়া আমাদেরকে বেকসুর খালাস করে দেন। বাদশা বলতেছে, আসামিরা আজকে এমন একটা বিচার কার্যক্রম করেছি, আমার জীবনে, বাদশাহের জীবনে আমি এরকম বিচার করি নাই। একসাথে চুরি করলাম আমাকে নিয়ে, আর এখন আমি বিচারকের কাজ করাই। চোর বিচারক
চোর বিচার পাইতেছে, চোরের শাস্তি আমি নির্ধারণ করছি। যাও যাও, একসাথে একটু সময় কাটানোর কারণে তোমাদের প্রতি আমার দয়া লাগছে। যাও, তোমাদের যোগ্যতা তোমরা দেখাইয়া চুরি করছো, আমি বাদশা ডান বামে হেলাইয়া দিয়া দাড়িটা তোমাদেরকে আমি বেকসুর খালাস করে দিলাম। সাথে সাথে চারজন ডাকাত, চারজন চোর সেজদায় লুটে পড়ছে। হায় আফসোস, সারা জীবন চুরি করলাম, কত জায়গায় ধরা খাইলাম, পিটুনি খাইলাম, কিন্তু আজকে যে জায়গায় ধরা খাইলাম, যদি মাপ না পাইতাম, ফাঁসি ছাড়া, জীবন যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। কিন্তু বেঁচে গেলাম আজকে একজন ভালো বন্ধুর সাথে বন্ধু করার কারণে, ভালো মানুষের সাথে একটু সময় কাটানোর কারণে। যদিও চুরি করছি, আজকে বাদশার সাথে ভালো বন্ধুর সাথে একটু সময় কাটানোর কারণে বন্ধুর কাছে আমি আর্জি করলাম যে বন্ধু, একটু সময় কাটানোর কারণে আমাদেরকে মাফ করে দেন। বান্দা বাদশার যোগ্যতা দেখাইয়া মাফ করে দিল। সাজদাতে লুটিয়া বলতেছে, হায় আফসোস, সারাটা জীবন যদি আমরা ভালো বন্ধুর সাথে চলতাম, পৃথিবীতে ভালো বন্ধু যদি বানাইতাম, তাহলে সারাটা জীবন আমরা সুখে থাকতে পারতাম। এখানে তওবা করে সারা জীবনের জন্য চুরি ছেড়ে দেওয়ার ওয়াদা করে এখান থেকে চলে গেছে। সুবহানাল্লাহ। এজন্যই জীবনে চলতে গেলে ভালো বন্ধুর দরকার আছে কিনা? নামাজি বন্ধু নাকি গাঞ্জাখোর বন্ধু? সিগারেট ওয়ালা নাকি সিগারেট ছাড়নে ওয়ালা? হ্যাঁ, সিগারেটের বিরুদ্ধে অনেকেই, কি বলবো আসলে, সিগারেটের বিরুদ্ধে যে কথা কি বলবো, আর অনেকেই তো আছে এটাতে কোনো কিছুই মনে করে না। সিগারেট খাওয়া কি হারাম না হালাল? না, যারা খায় হারা তো কইতো না বলে, ওই অনেকেই কইতেছে মাকরু। মাকরু তো দুই প্রকার, একটা হচ্ছে মাকরু, একটা হচ্ছে মাকরুহে তাহরিমি। ওইটা বুঝেননি? আর মাকরুত আছে নাকি মাকরুহে তাহরিমিত আছে, এটা দেখেন। মাসালা হয়েছে জীবনে একবার এক টান দেওয়া মাকরু, এক টান দেওয়া কি মাকরু, এরপরে দ্বিতীয় টান থেকে এটা হারাম। এই সিগারেট খাওয়াও হারাম। সিগারেট যারা ব্যবসা করে, বিক্রি করে, এই ব্যবসা কি কথা কয় না দি? হ্যাঁ, অনেক দোকানওয়ালা এখন আর পছন্দ করতো না। হুজুর এতদিন তো ভালোই ছিলেন, এখন আর পছন্দ না। মদ খাওয়া হারাম, মদের ব্যবসা করা কি? জুয়া খেলা হারাম, জুয়ার ব্যবসা করা। গাঞ্জা খাওয়া হারাম, গাঞ্জার ব্যবসা করা হারাম। সিগারেট খাওয়া যদি হারাম হয়, সিগারেটের ব্যবসা করা কি জায়েজ? এটা কই পাইছেন এই দলিল? যেটা খাওয়া হারাম সেটার প্রচার করা, ব্যবসা করাও কি হারাম। খেয়াল করবেন খুব। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলির উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করো, এবং জীবনে বন্ধু বানাবো, নেককার বন্ধু বানাবো, 3 গুণওয়ালা বন্ধুর কথা বলছিলাম। যে বন্ধুকে দেখলে, যে মানুষটাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। কার কথা স্মরণ হয়? আল্লাহর কথা স্মরণ হয়। 2 নাম্বার গুণ হলো যার সাথে চললে পরে নিজের জ্ঞান বৃদ্ধি পায়, কিছু শিখছেন এরকম হয়। 3 নাম্বার গুণ হইল যার সাথে চললে পরে, যার সাথে উঠা বসা করলে পরে আখিরাতের কথা বেশি বেশি মনে হয়। এই 3 গুণ দেখে বন্ধু বানাইবো তো ইনশাআল্লাহ। আজকে থেকে নিয়ত করব যে আমার বন্ধু আছে, এর ভিতরে এই 3 গুণ আছে। যদি না থাকে, আল্লাহর জন্য বন্ধু ত্যাগ করলাম, আল্লাহর জন্য বন্ধু ছেড়ে দিলাম। যে নাকি আল্লাহওয়ালা, নামাজি, যার দিকে তাকাইলে 3 গুণ পাওয়া যায়, তার সাথে বন্ধুত্ব করব ইনশাআল্লাহ। রাজি আছি তো? আল্লাহ তাআলা আমাদেরকে ভালো বন্ধু দেখে করার তৌফিক দান করুক। আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন।